নমস্কার বন্ধুরা, যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম এসেছেন আমার চ্যানেলে আজকে, তো তাদের উদ্দেশ্যে প্রথমে যে জিনিসটা আমি ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যে আমিও আপনাদের মতোই বাইকার্স বা রাইডার্স, বাইক প্রয়োজনে চালাই, ট্যুর করি, শখে চাপি, ইটিসি। আমি কোনো মেকানিক নই, কিন্তু আমি আমার ব্যক্তিগত যে ইনফরমেশন বলতে পারেন বা এক্সপিরিয়েন্স, সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলে এবং বাইক নিয়ে ট্যুর করে থাকি। যদি নতুন এসে থাকেন তো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কথা দিচ্ছি ভিডিও আপনাকে এন্টারটেইন করবেই। তো যাই হোক, আজকের যে বিষয়টা টাইটেল দেখে বোঝা গেছে বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে এই সমস্যা যে কোনো গাড়িতে হতে পারে। মানে আপনার যদি বুলেট থাকে বুলেটে হতে পারে, আমার যেমন জিক্সারে হলো, সুজুকি জিক্সার 155 এ হলো, আপনার হিরো হাঙ্কে হতে পারে, আপনার নতুন ক্লাসিকে হতে পারে, আপনার স্কুটিতে হতে পারে, যে কোনো গাড়িতে হতে পারে। তবে স্কুটিতে হওয়ার চান্স খুব কম। আমার এক্সপিরিয়েন্স এবার যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম টাটকা, কারণ ঘটনাটি গতকাল ঘটেছে। এর আগেও আমার সাথে আমার হিরো হন্ডা হাঙ্কে হয়েছিল বলে আমি এইবার ব্যাপারটা খুব ইজিলি ধরে নিয়েছিলাম। তো যাই হোক, মেন পয়েন্টে তাড়াতাড়ি আসি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো যেটা হয়, এই সমস্যা সাধারণত হয় বর্ষাকালে। কি হয়, জল পাম্পে থেকে আপনার ট্যাঙ্কে ঢুকেছে, এটা আপনি আইডেন্টিফাই করবেন কি করে? এটা খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে গাড়ি মিসিং করবে। মিসিং মানে কি, তেল ফুরিয়ে গেলে গাড়ি যেমন নক করে, ধাক্কা মেরে মেরে চলে, ঠিক সেই জিনিসটাই হবে আপনার গাড়িতে তেল থাকা সত্ত্বেও। ঠিক আছে, এই জিনিসটা অনেক কারণে হতে পারে, যেমন স্পার্ক প্লাগ যদি শর্ট হয় বা প্রবলেম করে সেক্ষেত্রে গাড়ি মিসিং করতে পারে। যদি গাড়িতে কারেন্ট ফ্লো ঠিক না হয় তাহলে করতে পারে। আর একটা কারণ, যদি পাম্প থেকে বা যে কোনো ভাবে পাম্পের তেলে যদি জল থাকে, মানে আপনার গাড়ির ট্যাঙ্কে যদি জল মিশে থাকে, তো সেই ক্ষেত্রেও গাড়ি মিসিং করতে পারবে। মিসিং এর অনেক কারণ হতে পারে, তবে পাম্প থেকে বা যেভাবেই হোক ট্যাঙ্কে জল ঢুকেছে, এর সব থেকে মানে বড় আর কি মানে প্রবলেম হবে আপনার, সেটা হচ্ছে যে গাড়ি মিসিং করবে। সেটা থেকে ঘাবড়ানোর কোনো কারণ নেই। জল যদি ঢুকে থাকে তো সেই জল বের করতে হবে, তাহলে আপনার গাড়ি ঠিক হয়ে যাবে। দেখবেন পেট্রোল পাম্পে তেলের পরিবর্তে, বলছি না তেলের সাথে, তেলের পরিবর্তে নয়, তেলের সাথে জল মিশে থাকে। সেটা যেভাবেই হোক, ভেপার হোক বা যেভাবেই বৃষ্টির জল, কোনোভাবে পাম্পে মানে পাম্পে যেখানে তেল স্টক থাকে সেইখানে জল যে কোনো ভাবে পৌঁছাতে পারে। তো সেই জল কি হয়, পেট্রোলের সাথে মিক্স হয়ে থাকে এবং এটা আপনার পক্ষে কখনোই মানে আগে আইডেন্টিফাই করা সম্ভব নয় যে ওই পাম্পের তেলে জল আছে, ওই পাম্পের তেলে জল আছে। এই সম্পূর্ণ বিষয়টি লোক মারফত, মানে যদি আপনার চেনা কেউ রিসেন্টলি কোনো পাম্প থেকে তেল ভরে এই প্রবলেম ফেস করে, যদি আপনি সেটা তার মুখে শোনেন তো আপনি সেই পাম্পে যাবেন না। আদারওয়াইজ যদি কেউ না জানে বা না জেনে থাকে, তো পাম্পে তেল ভরতে গিয়ে যদি এই ঘটনার সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে তো কিছু করার নেই। যেমন এই ঘটনাটি আমার সাথে গতকাল ঘটলো। কি হলো না, আমার গাড়ি একদম মানে পরিষ্কার সুন্দর সার্ভিস করা গাড়ি। সার্ভিসের ভিডিও আমি এই স্যাটারডে দেব। তো সার্ভিস করা গাড়ি, আমি জানি গাড়ির কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো জেনারেলি কি হয়, যে কোনো গাড়ির দেখবেন, এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, বাইকের ট্যাঙ্ক আপনি যখনই খুলবেন, খুলে দেখবেন যেখান দিয়ে পেট্রোল ট্যাঙ্কের ভেতর যাচ্ছে সেইখানটা জল যাতে না যায়, মানে ক্যাপের সাইড দিয়ে যদি জল চুইয়ে চুইয়ে ভেতরে ঢোকে, তাহলে ভালো করে দেখুন, এইখানে একটু অন্ধকার আছে, এইখানটায় ঠিক একটা ছিদ্র রয়েছে। মানে এই যে ট্যাঙ্কের পাশে যে জলটা জমবে, সেই জলটা এই পাইপ বরাবর তলা দিয়ে পড়ে যাবে, যাতে ট্যাঙ্কের ভেতর না যায়, সেই জন্য এই ব্যবস্থা করা রয়েছে এই গাড়িতে। বুঝতে পারছেন? তো যদি এই যে ছিদ্রটি দেখালাম, এই ছিদ্রটি যদি কোনোভাবে রাস্ট খেয়ে বা যেভাবে হোক জমাট বেঁধে যায়, মানে ওই যে ড্রেন লাইনটা যদি জাম হয়ে যায়, তাহলে কি হবে না, এইখানে যে জলটা জমবে সেটা ওভারফ্লো হয়ে ট্যাঙ্কের ভেতর যাবে। এইভাবে ট্যাঙ্কের ভেতর কিন্তু জল যেতে জল যেতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মানে জল ট্যাঙ্কে এইভাবেও যায়, আবার পাম্পের মাধ্যমেও যায়।
জেনারেলি এই দুভাবেই যায়। তো আমার যেটা হয়েছে পাম্প থেকে গেছে, কারণ আমার গাড়ি সার্ভিস করার সময় ওই যে ড্রেন পাইপ, সেই ড্রেন পাইপে আপনারা কি করবেন, যখনই গাড়িটা সার্ভিস করাবেন, সার্ভিস যে করবে তাকে বলবেন যে ওই যে ড্রেন লাইনের যে পাইপ ওর একদম টপ অফ দা মানে পাইপ ওখানে ভালো করে এয়ার প্রেসার দিতে, যাতে সেইটার মাধ্যমে যত ডাস্ট আছে তলা দিয়ে বেরিয়ে যাবে, তাহলে ওই ড্রেন পাইপ অলওয়েজ ক্লিন থাকবে, জল জমবে না, জল ড্রেন পাইপ দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেভাবে জল যেতে পারে এইটা আপনার হাতে আছে, এই জল এইভাবে জল যাওয়াটা আপনি আটকাতে পারবেন। কিন্তু যেটা আপনার হাতে নেই সেটা হচ্ছে পাম্পেই যদি তেলে জল মিশে থাকে, তো সেই জল আপনি কি করে বুঝবেন আগে থাকতে যে কোনো পাম্পে জল মিশে আছে? তো সেটা আইডেন্টিফাই করা সম্ভব নয়। তো কি করবেন, যদি মানে কি সলিউশন, এটা সলিউশন মানে যদি পাম্পে তেলে জল মিশে থাকে তাহলে আপনি প্রবলেম ফেস করবেনই। কিন্তু যেটা আপনি করতে পারেন সেটা আমি বলছি আর কি, মানে এটা একটা সলিউশন বলতে গেলে মানে ডিফিকাল্ট, কিন্তু এটা আপনার বাইক রাস্তায় আপনাকে ভোগাবে না, একদম গ্যারেন্টি। তো সেটা হচ্ছে যে বর্ষাকাল জেনারেলি যেই সময় থেকে শুরু হয় তার আগে ট্যাঙ্কটি ফুল করে রাখুন, যাতে মোটামুটি 1 মাসে আর তেল ভরতে না হয়। মানে বৃষ্টির যে সময়টা একদম টানা যে বৃষ্টি হয় না, সেই তার আগে ট্যাঙ্ক ফুল করে নিন, যাতে 1 মাসের মধ্যে আর তেল ভরতে না হয়, কারণ বৃষ্টিতেই জেনারেলি এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো এটা একটা মানে জাস্ট সলিউশন, মানে এতে চান্সেস কম থাকবে, যত পাম্পে বেশি যাবেন তত জল যাওয়ার চান্স বেশি হয়ে যাবে। জেনারেলি যদি কম যান একবারেই তাহলে মিটে যাবে ঝামেলাটা। তো যদি একবার ফুল ট্যাঙ্ক করে নেন তাহলে অসুবিধা হবে না। আর একটা সলিউশন আছে যেটা খুব ডিফিকাল্ট, সেটা হচ্ছে যদি আননোন কোনো পাম্প থেকে বর্ষাকালে তেল ভরেন, তো তাহলে যেটা করতে হবে, তো আননোন পাম্প থেকে যদি তেল ভরেন বর্ষাকালে, যেটা আজকে আমি করব সেটা হচ্ছে আমি একটা বোতল নিয়ে যাব, 2 লিটারের বোতল। তো আগে তেলটা বোতলে ভরে নেব, বোতলে ভরলে ইনস্ট্যান্ট উইদিন 1 মিনিট তেল ভরার, মানে বোতলে তেল নেওয়ার উইদিন 1 মিনিট যদি তেলে জল মিশে থাকে তো একটা ডিভিশন হয়ে যাবে। দেখুন আমি সাইডে ইমেজ দেখাচ্ছি, এরকম ডিভিশন হয়ে যাবে। যদি পাম্পে আপনি বোতলে তেল ভরেন আর সেই তেলে যদি জল মিশে থাকে তো ইনস্ট্যান্ট এরকম একটা ডিভিশন হয়ে যাবে। তো তাহলে আপনার ট্যাঙ্কে জলটা যাবে না, আপনি তখনই সেটা ক্লেম করতে পারবেন যে দেখুন পাম্পে এরকম তেলে জল উঠছে, এটা আপনারা দেখাতে পারবেন। তো এটাই জাস্ট দুটো সলিউশন, যে এক, বর্ষাকালের আগেই ফুল ট্যাঙ্ক করে নিন, যত কম পাম্পে যাওয়া যায় তত ভালো। 2 হচ্ছে আননোন পাম্প থেকে তেল ভরলে আগে বোতলে ভরে নিন, দেখে নিন কম কিছুটা তেল ভরে যে তেলে জল উঠছে কিনা, আর যদি না উঠে তো দেন ভরে নিন। এই দুটোই যা সলিউশন। আর আমার যেটা হলো যে যেহেতু জিক্সারের ট্যাঙ্ক ওপেন করা খুবই ডিফিকাল্ট, তো কার্বোরেটর সাইড দিয়ে যতটা ড্রেন করা গেল এবং তেল পাইপ দিয়ে যতটা নামানো গেল, মোর দেন 1.5 লিটার তেল বেরোলো, মানে সরি জল বেরোলো, জলের সাথে মিশে থাকা পুরো তেলটাই ওয়েস্ট হলো, মানে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 3 লিটার আমার পেট্রোল ওয়েস্ট হলো, যার মধ্যে যে জল রয়েছে সেই জলটা আমি তেলের দামে আগের দিন কিনেছি, কি বলবো আর। তো যাই হোক, তো এই ধরনের সমস্যা বর্ষাকালে হয়েই থাকে, এইগুলো থেকে বাঁচার ওই যে উপায় বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ইনফরমেশনটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর খুব ভালো হয় যদি ট্যাঙ্ক যে জায়গাটা দিয়ে ফুয়েল ক্যাপ, সেই জায়গাটা যদি কভার করে রাখা যায়, কারণ এই সমস্যা শুনেছি বাজাজে খুব হয়। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, শুনেছি। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, এই চ্যানেলে শুধু এরকম ইনফরমেটিভ ভিডিও নয়, রাইড অ্যান্ড ট্রাভেলস এর উপরেও ভিডিও আসে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা 5000 সাবস্ক্রাইবারের খুব 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 কাছে আছি। প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো। বাই বাই।